ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, ঝলসে গেল যুবক। বুধবার ইস্পাত নগরীতে ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ। ঘরের ভেতর কি বোমা বাঁধতে গিয়েই এই কাণ্ড? ঘনাচ্ছে রহস্য। জানা গেছে যুবকের নাম সজল দেবনাথ। আশঙ্কাজনক অবস্থায় তাকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্গাপুর থানার পুলিশ আপাতত তার বাড়িটিকে সিল করে দেওয়ার পাশাপাশি গোটা এলাকা ঘিরে রেখেছে। এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে দুর্গাপুর থানার 7 নম্বর ওয়ার্ডের নিউ টাউনের 17 নম্বর স্ট্রিটে। বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে সজল দেবনাথ 17 নম্বর স্ট্রিটের একটি মাটির বাড়িতে থাকতেন, আর সেই বাড়ি থেকেই এদিন বিকট শব্দ শোনা যায়। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে দেখেন কাতর আর্তনাদ করছে সজল। পুলিশে খবর দেওয়া হয়। স্থানীয়রা এবং দুর্গাপুর থানার পুলিশ মিলে সজলকে প্রথমে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে যায়, তারপর শোভাপুরের বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ঘটনাস্থলে পৌঁছন 1 নম্বর ব্লক তৃণমূলের সভাপতি রাজীব ঘোষ। তিনি বলেন, প্রথমে আমরা শুনলাম ইনভার্টার বাস্ট করেছে, কিন্তু এসে দেখি বোমার মশলা পড়ে আছে। তবে কি কারণে বিস্ফোরণ আমরা বুঝে উঠতে পারছি না। ওই যুবকের বাবা ধীরেন দেবনাথ এলাকার নামী রাঁধুনি ছিলেন। আশঙ্কাজনক অবস্থায় তার ছেলে সজলকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর দিল বাপ্পা যে এখানে একটা মারাত্মক শব্দ হয়েছে এবং আশেপাশে এলাকা কেঁপে উঠেছে। তো আমি আসার আগে প্রথমেই বিজন আইসিকে ফোনটা করলাম যে স্যার এই ব্যাপার হয়েছে। তো বলছে যে নাকি ইনভার্টারের ব্যাটারি বাস্ট হয়েছে। তো কিন্তু যেভাবে আওয়াজ হয়েছে আপনি একটু দেখুন। তো উনি সঙ্গে সঙ্গে পদক্ষেপ নিয়েছেন। আমি এসে পৌঁছানোর আগেই উনি পৌঁছে গেছেন, ওসি দুর্গাপুরও পৌঁছেছেন। এবং এখানে এসে যেটা দেখা যাচ্ছে যে আমিও নিজে দেখলাম যে বোমার মশলা টশলা রয়েছে এবং একটি ছেলে যে ছিল এখানে সে ইনজিওর্ড হয়েছে এবং সম্ভবত বিধাননগর হসপিটালে ভর্তি হয়েছে। এইটুকুই যা শুনলাম। ভদ্র কি করতো আগে, জানেন কতদিন ধরে বসবাস করে এখানে, কি করে? এখানে ওই ছেলেটিকে অত পরিচিত নয়, কিন্তু ছেলেটির বাবা এখানে দীর্ঘদিন ধরে বসবাস করে, 35-40 বছর ধরে, এবং উনি মারাও গেছেন এবং রান্নার কাজ করতেন, স্বনামধন্য লোক ছিল। বিস্ফোরণের কারণ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি দুর্গাপুর সুবীর রায় বলেন, বারুদ নিয়ে কোনো পরীক্ষা করছিল ছেলেটি, তখনই কোনোভাবে আগুন ধরে যায়, আর সেই আগুনেই জখম হয়েছে ছেলেটি। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ব্যারিকেড করে দেওয়া হয়েছে বাড়ির চারপাশ। বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুরো ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু হয়েছে। বারুদ নিয়ে কোনো এক্সপেরিমেন্ট করছিল, সেখানে আগুন লেগে যায়, ফলে সে ইনজিওর্ড হয়েছে। এবারে আমরা ঘিরে দিয়েছি, পিওটাকে ঘিরে দেওয়া হয়েছে। আমাদের বিডিডিএস টিমকে কল করা হয়েছে, তারা এসে দেখে তারপরে বোঝা যাবে তদন্ত। একজন ও সজল দেবনাথ। কিন্তু বাড়ির ভিতর বারুদ নিয়ে এই পরীক্ষা কিসের? কি কারণে বাড়িতে বারুদ মজুত রাখা ছিল? টার্গেটই বা কারা? কোনো রাজনৈতিক যোগ ছিল যুবকের সঙ্গে? এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে দুর্গাপুর থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ 9। স্বাস্থ্যই সম্পদ, হেলথ ইজ ওয়েলথ। আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্বভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। অ্যাশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, আ ফ্র্যাঞ্চাইজি অফ লুপিন ডায়াগনস্টিক। এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর 15% পর্যন্ত ছাড়। ঠিকানা 175 শারদাপল্লী সাগরিকা, গ্রাউন্ড ফ্লোর, 54 ফুট রোড, বেনাচিটি, দুর্গাপুর 713213। ফোন নাম্বার 6295507969, 034325480991।